আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে মানুষটিকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন সে মানুষটিকেই কখনো কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না? কোনো প্রমাণ নেই, তবুও সন্দেহ হচ্ছে। কোনো ভুল নেই, তবুও মন বলছে যদি সে আমাকে ছেড়ে চলে যায়। কোনো ঝগড়া নেই, তবুও ভেতরে ভেতরে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, বেশিরভাগ সম্পর্ক ভাঙে ভালোবাসা কমে যাওয়ার কারণে নয়, ভাঙে বিশ্বাস ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার কারণে। একটি সম্পর্কে ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। কারণ ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু বিশ্বাস সেই মানুষটিকে পাশে ধরে রাখে। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি কার্যকর উপায় নিয়ে কথা বলবো, যেগুলো সত্যি সম্পর্কের বিশ্বাসকে আরও গভীর, আরও শক্তিশালী এবং আরও স্থায়ী করে তুলতে পারে। তবে শুরুতে একটা কথা বলি, এই 5টি উপায়ের মধ্যে প্রথম উপায়টি এমন একটি বিষয় যা বেশিরভাগ মানুষ অবহেলা করেন, কিন্তু সম্পর্ক বিশ্লেষণের মতে এই একটি অভ্যাসই অনেক ভেঙে যাওয়া সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। আপনি যদি সত্যি চান আপনার প্রিয় মানুষটি আপনাকে নিঃশর্তভাবে বিশ্বাস করুক, যদি চান সম্পর্কে আরও অকারণ সন্দেহ, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব না থাকুক, তাহলে আজকের ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না। কারণ শেষ পর্যন্ত যে উপায়টি বলবো সেটি হয়তো আপনার সম্পর্ককে এমনভাবে বদলে দিতে পারে যা আপনি আজ কল্পনাও করছেন না। তাহলে চলুন শুরু করা যাক। উপায় 1 জানার আগে একটি প্রশ্ন, আপনি কি মনে করেন ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে যায়, নাকি বিশ্বাস হলো সেই শক্ত ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে একটা সুন্দর সম্পর্ক? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক ভালোবাসা সম্পর্কে বিশ্বাস বাড়ানোর প্রথম এবং সবচেয়ে কার্যকর উপায়টি কী। উপায় 1, সবসময় সত্য কথা বলুন। ছোট মিথ্যাও বিশ্বাসকে ভেঙে দিতে পারে। একটি সম্পর্কে বিশ্বাস তৈরি হয় একদিনে নয়, এটি ধীরে ধীরে গড়ে ওঠে প্রতিটি কথা, প্রতিটি আচরণ এবং প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আর সেই বিশ্বাস নষ্ট হওয়ার জন্য অনেক সময় একটি ছোট মিথ্যাই যথেষ্ট। অনেকেই ভাবেন এতটুকু মিথ্যা বললে কি আর হবে, কিন্তু বাস্তবতা হলো ছোট মিথ্যা হওয়ার সন্দেহের জন্ম দেয়। যখন একজন মানুষ বুঝতে পারেন যে তার প্রিয় মানুষটি কোনো বিষয় লুকিয়ে রয়েছে যা সত্য বলেনি, তখন তার মনে প্রশ্ন জাগে, এটা যদি লুকাতে পারে তাহলে আরও কি লুকাচ্ছে। একবার এই প্রশ্ন মনে ঢুকে গেলে সম্পর্কের ভিত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। সত্য কথা বলা মানে শুধু ভুল স্বীকার করা নয়, সত্য কথা বলা মানে নিজের অনুভূতি, নিজের চিন্তা এবং নিজের অবস্থানও সৎভাবে প্রকাশ করা। ধরুন আপনার কোনো বিষয়ে মন খারাপ হয়েছে, কিন্তু আপনি কিছুই বললেন না, বাইরে থেকে হাসছেন, অথচ ভেতরে কষ্ট জমিয়ে রাখছেন। একসময় সেই কষ্ট রাগে পরিণত হবে, আর রাগ থেকে শুরু হবে ভুল বোঝাবুঝি। অথচ শুরুতেই যদি শান্তভাবে সত্যিটা বলতেন, তাহলে হয়তো সমস্যার সমাধান অনেক সহজ হতো। সত্য বলা মানে কখনো কখনো নিজের ভুল স্বীকার করাও। হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এই কয়েকটি শব্দ অনেক সময় সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। কারণ মানুষ নিখুঁত কাউকে খোঁজে না, মানুষ খোঁজে এমন কাউকে যে নিজের ভুলের দায় নিতে জানে। মনে রাখবেন, বিশ্বাস তৈরি হয় ধারাবাহিক সততার মাধ্যমে। আপনি যদি প্রতিদিন ছোট ছোট বিষয়েও সত্য কথা বলেন, তাহলে আপনার সঙ্গে ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার কথার উপর ভরসা করা যায়। আর যখন একজন মানুষ আপনার কথাকে বিশ্বাস করতে শুরু করবে, তখন সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি তৈরি হয়ে যাবে। তাই আজ থেকে নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, কোনো অপ্রয়োজনীয় মিথ্যা নয়, কোনো সত্য লুকিয়ে রাখা নয়। কারণ সত্য হয়তো কিছু সময়ের জন্য কঠিন লাগতে পারে, কিন্তু মিথ্যা একদিন পুরো সম্পর্কটাই ভেঙে দিতে পারে। উপায় 2, প্রতিশ্রুতি রাখুন। কথা ও কাজের বিলয় বিশ্বাসের আসল ভিত্তি। একটি সম্পর্কে বিশ্বাস শুধু সুন্দর কথা বলার মাধ্যমে তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় তখনই যখন আপনার কথার সঙ্গে আপনার কাজের মিল থাকে। অনেক মানুষ ভালোবাসার শুরুতে বড় বড় প্রতিশ্রুতি দেন, বলেন আমি সবসময় তোমার পাশে থাকবো, কখনো তোমাকে কষ্ট দিব না, যাই হোক তোমাকে ছেড়ে যাব না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো যদি কাজে না দেখা যায়, তাহলে ধীরে ধীরে বিশ্বাস কমতে শুরু করে। মনে রাখবেন, একজন মানুষ আপনার বলা হাজারটি সুন্দর কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনি ভেঙে দেওয়া একটি প্রতিশ্রুতি অনেক দিন মনে রাখবে। ধরুন আপনি বললেন সন্ধ্যায় ফোন করবেন, কিন্তু কোনো কারণ ছাড়াই ফোন করলেন না। একদিন নয়, বারবার এমন হলে আপনার সঙ্গীর মনে প্রশ্ন জাগবে, ওর কথায় কি সত্যি ভরসা করা যায়? আবার ধরুন আপনি বললেন একটি গুরুত্বপূর্ণ দিনে তার সঙ্গে থাকবেন,
কিন্তু শেষ মুহূর্তে কোনো ব্যাখ্যা ছাড়াই পরিকল্পনা বদলে দিলেন। হয়তো আপনার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু আপনার সঙ্গীর কাছে এটি বিশ্বাস আঘাত হিসেবে ধরা পড়তে পারে। তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে বলুন। এমন কোনো কথা বলবেন না যা আপনি রাখতে পারবেন না। ছোট প্রতিশ্রুতিও সমান গুরুত্বপূর্ণ। সময় মতো উত্তর দেওয়া, প্রয়োজনের পাশে থাকা, দেওয়া কথা রাখা, এসব ছোট অভ্যাসই বড় বিশ্বাস তৈরি করে। আর যদি কোনো কারণে কথা রাখতে না পারেন, তাহলে বিষয়টি লুকিয়ে রাখবেন না, আগে থেকেই জানিয়ে দিন। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করুন এবং কারণটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন। এতে আপনার সঙ্গে বুঝতে পারবেন যে আপনি সম্পর্কটিকে গুরুত্ব দেন। বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো মানুষ আপনার কথার চেয়ে আপনার কাজকে বেশি মনে রাখে। তাই প্রতিদিন নিজের আচরণ দিয়ে প্রমাণ করুন যে আপনি নির্ভরযোগ্য। কারণ ভালোবাসা অনুভূতি দিয়ে শুরু হলেও দীর্ঘদিন টিকে থাকে দায়িত্ব, সততা এবং প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে। এই ছিল বিশ্বাস বাড়ানোর দ্বিতীয় কার্যকর উপায়। উপায় 3, খোলামেলা ও সম্মানজনক যোগাযোগ করুন। একটি সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি শুরু হয় যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে মন খুলে কথা বলা বন্ধ করে দেন। অনেকেই নিজের কষ্ট, রাগ, হতাশা বা অভিমান চেপে রাখেন, ভাবেন সে নিজে থেকে বুঝে যাবে। কিন্তু বাস্তবে কেউ অন্যের মনের কথা পড়তে পারে না। না বলা অনুভূতি ধীরে ধীরে দূরত্ব তৈরি করে, আর সেই দূরত্ব থেকেই জন্ম নেয় সন্দেহ। সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো নিয়মিত, সৎ এবং সম্মানজনক যোগাযোগ। যদি কোনো বিষয় আপনার খারাপ লাগে, তাহলে রাগ করে চুপ না থেকে শান্তভাবে বলুন, তুমি সবসময় এমন করো। এভাবে অভিযোগ না করে বলুন, এই ঘটনায় আমায় কষ্ট লেগেছে। এতে আপনার সঙ্গে আত্মরক্ষামূলক না হয়ে আপনার অনুভূতি বুঝতে পারবেন। তেমনই শুধু নিজের কথাই বলবেন না, অপরের কথাও মন দিয়ে শুনুন। মাঝপথে বাধা দেবেন না, তর্ক জেতার চেষ্টা করবেন না। আগে বুঝতে চেষ্টা করুন, তারপর উত্তর দিন। মনে রাখবেন, ভালো যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, মনোযোগ দিয়ে শোনা, সম্মান দেখানো এবং একে অপরের অনুভূতির মূল্য দেওয়া এর অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্যাকে জমতে দেবেন না। ছোট ভুল বোঝাবুঝি সময় মতো সমাধান না করলে সেটি বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই কোনো বিষয় নিয়ে অস্তিত্ব হলে যত দ্রুত সম্ভব শান্ত পরিবেশে আলোচনা করুন। যখন দুইজন মানুষ বিচার না করে একে অপরের কথা শোনেন, তখন বিশ্বাস আরও গভীর হয়। কারণ তখন দুজনেই অনুভব করেন, আমার কথা শোনার মতো একজন মানুষ আমার পাশে আছে। সবশেষে মনে রাখবেন, সম্পর্কে জয়ী হওয়া নয়, সম্পর্ককে জয় করাই সবচেয়ে বড় সাফল্য। উপায় 4, কঠিন সময়েও একে অপরের পাশে থাকুন। একটি সম্পর্কের সত্যিকারের পরীক্ষা হয় সুখের সময় নয়, বরং কঠিন সময়ে। যখন সব কিছু ভালো চলছে, তখন পাশে থাকা খুব সহজ। কিন্তু জীবনে যখন দুঃসময় আসে, চাকরির জন্য সমস্যা, আর্থিক চাপ, পারিবারিক জটিলতা, মানসিক ক্লান্তি বা ব্যক্তিগত ব্যর্থতা, তখনই বোঝা যায় সম্পর্ক কতটা দৃঢ়। যদি আপনার সঙ্গে অনুভব করেন যে কঠিন সময়েও আপনি তার পাশে আছেন, তাহলে তার মনে আপনার প্রতি গভীর বিশ্বাস তৈরি হবে। কারণ মানুষ শুধু ভালোবাসা নয়, নিরাপত্তার অনুভূতিও খোঁজে। অনেক সময় আমরা সমস্যার সমাধান দিতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু মানুষ সবসময় সমাধান চাই না। অনেক সময় সে শুধু চাই কেউ মন দিয়ে তার কথা শুনুক, তার কষ্টটা বুঝুক এবং বলুক, আমি তোমার পাশে আছি। এই কয়েকটি শব্দ একজন মানুষের ভাঙা মনকে নতুন শক্তি দিতে পারে। ধরুন আপনার সঙ্গে কোনো কারণে হতাশ, তাকে দোষারোপ না করে তার অনুভূতিকে গুরুত্ব দিন। বলুন, আমি বুঝতে পারছি তোমার জন্য সময়টা কঠিন, আমরা একসঙ্গে এই পরিস্থিতি সামলাবো। এই ধরনের আচরণ বিশ্বাসকে অনেক গভীর করে। এছাড়াও কঠিন সময়ে কখনোই সঙ্গীর দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। ঝগড়ার সময় পুরনো ভুল তুলে এনে তাকে ছোট করবেন না। এতে সাময়িকভাবে তর্কে জিততে পারেন, কিন্তু সম্পর্ক হারানোর ঝুঁকি বেড়ে যায়। মনে রাখবেন, একজন বিশ্বস্ত মানুষ সেই যে শুধু আনন্দের মুহূর্ত নয়, অন্ধকার সময়েও হাত ছেড়ে যায় না। আপনার উপস্থিতি, আপনার ধৈর্য, আপনার সহানুভূতি এবং আপনার সমর্থন, এসবে ধীরে ধীরে এমন এক বিশ্বাস তৈরি করে যা কোনো ঝড় সহজে ভাঙতে পারে না। তাই আজ থেকেই চেষ্টা করুন আপনার সঙ্গীর সুখের সঙ্গী হওয়ার পাশাপাশি তার কঠিন সময়েও সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে। এই ছিল বিশ্বাস বাড়ানোর চতুর্থ কার্যকর উপায়। উপায় 5, ক্ষমা করতে শিখুন এবং প্রতিদিন নতুন করে বিশ্বাস গড়ে তুলুন। কোনো সম্পর্কই শতভাগ নিখুঁত নয়। যেখানে দুজন মানুষ থাকবে, সেখানে ছোটোখাটো ভুলমতের, অমিল, অভিমান এবং ভুল বোঝাবুঝি থাকবেই। কিন্তু একটি সম্পর্ক টিকে থাকে এই কারণে নয় যে সেখানে কখনো ভুল হয়নি, বরং টিকে থাকে কারণ দুজন মানুষ একে অপরকে ক্ষমা করতে শিখছে। ক্ষমা করা মানে ভুলকে সমর্থন করা নয়,
ক্ষমা করা মানে নিজের মন থেকে রাগ, প্রতিশোধ আর কষ্টের ভার ধীরে ধীরে নামিয়ে রাখা, যাতে সম্পর্কটি আবার নতুনভাবে এগিয়ে যেতে পারে। অনেকেই অতীতের ভুল বারবার মনে করিয়ে দেন, প্রতিটি ঝগড়ায় পুরনো ঘটনা তুলে আনেন। এতে ক্ষত কখনো শুকায় না, বরং আরও গভীর হয়। একজন মানুষ যখন অনুভব করেন যে তার অতীতের ভুল কখনো ক্ষমা করা হবে না, তখন সে সম্পর্কের মধ্যে নিরাপত্তা অনুভব করতে পারে না। তবে মনে রাখবেন, ক্ষমার পাশাপাশি পরিবর্তনও জরুরি। যে ভুল হয়েছে তা যেন আবার না হয়, সেই চেষ্টায় দুজনের থাকা উচিত। শুধু সরি বললেই সব ঠিক হয়ে যায় না, আচরণেও সে পরিবর্তন দেখা দরকার। প্রতিদিন ছোটো ছোটো ভালো কাজ করুন, সময় দিন, সম্মান দিন, মন দিয়ে শুনুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভালোবাসার মানুষটিকে অনুভব করান যে তিনি আপনার জীবনে মূল্যবান। এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে বড় বিশ্বাস তৈরি করে। একটি সম্পর্ককে শক্তিশালী রাখতে প্রতিদিন নতুন করে বিশ্বাস অর্জন করতে হয়। বিশ্বাস কোনো একদিনের উপহার নয়, এটি প্রতিদিনের যত্ন, সম্মান, সততা এবং ভালোবাসার ফল। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অভিমান জমিয়ে রাখবেন না। ভুল হলে ক্ষমা চাইবেন, প্রয়োজন হলে ক্ষমা করবেন, আর প্রতিদিন এমন কিছু করবেন যাতে আপনার সঙ্গে গর্ব করে বলতে পারেন, আমি এই মানুষটিকে বিশ্বাস করি। এইভাবে একটি সাধারণ সম্পর্ক পরিণত হয় আজীবনের গভীর বন্ধনে। এই ছিল ভালোবাসা সম্পর্কে বিশ্বাস বাড়ানোর 5টি কার্যকর উপায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মতে সম্পর্ক টিকে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী। আর এমন আরও সম্পর্ক ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।